ইন্সপেকশন করে না কেন? এরকম কারখানা কেন অনুমোদন দেয়? আপনাদের ওই জায়গায় শ্রম মন্ত্রণালয়ে পরিদর্শকদের আপনাদের জবাব দিতে আনা উচিত। নিশ্চয়ই আর ক্ষতিপূরণের মাত্রা বাড়ান, এই ক্ষতিপূরণ শ্রমিক মানে না। সরকারের যে শ্রমিক মারা গেলে বা যে কোনো শ্রমজীবী মানুষ মারা গেলে তারা 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেয়। এখানে যে শ্রমিকরা কাজ করছে তাদের বয়স হচ্ছে 12, 13, 14। এই 14 বছরের শ্রমিকরা যদি 60 বছর পর্যন্ত কাজ করত, তাদের পরিবারের যে ইনকামটা করত সেই ইনকামের পরিমাণ ক্ষতিপূরণ আমরা শ্রমিক সংগঠন থেকে আমি চাই এই পরিবারকে পুনর্বাসন করা হোক এবং যারা আহত আছে আহত শ্রমিকদেরকে পূর্ণাঙ্গ চিকিৎসা। আজকে দেখা গেল গাড়ি লয়ে চলে গেল, ওরা কিন্তু আর কোনো খবর নিবে না। ওরা 2 লাখ টাকার চেক হাতে উড়াই দিবে। যদি লাভ শনাক্ত করতে পারে তাহলে 2 লাখ টাকা দিবে, কিন্তু সেই 2 লাখ টাকা পর্যাপ্ত ক্ষতিপূরণ না। তারপরে কিন্তু সরকারের আর কোনো দায় দায়িত্ব নাই। শ্রম মন্ত্রণালয় কিসের মন্ত্রণালয়? সেটা হচ্ছে শ্রমিকদের মন্ত্রণালয়। সেখানে শ্রমিকদের কোনো সুযোগ সুবিধা দেয় না। তারা সুযোগ সুবিধা দেয় গার্মেন্টসের মালিক করে, শিল্প প্রতিষ্ঠান করে। তারা কিন্তু শ্রমিকের যে মারা গেছে শ্রম উপদেষ্টা তো এখানে আসলো না। শ্রম উপদেষ্টার আসা উচিত ছিল যে এখানে আমার মিরপুরের 3টা ফ্যাক্টরি পুড়ে গেছে, এখানে বাচ্চা শ্রমিকরা মারা গেছে, সান্ত্বনা দেওয়ার লেগে হলেও আসা উচিত ছিল। শ্রম উপদেষ্টার কাজ কি? ওইনে বয়ে বয়ে খালি এসির মধ্যে বসে থাকা? উনার শিল্প প্রতিষ্ঠান কোথায় হলো? টাইবি ডল যে রেজিস্ট্রেশন দেয়, সেই রেজিস্ট্রেশন দেওয়ার পরে তারা মাসে মাসে তাদের এটা পর্যবেক্ষণ করার কথা। এখানে তাদের কোনো ইয়ে নাই, ফায়ার ডিল নাই, তাদের কোনো নিরাপত্তা নাই, সেফটি নাই, সিকিউরিটি নাই। আর শ্রমিকরা কোন বেতনে কাজ করে? 5,500 টাকা, 6,500 টাকা। এখনো